আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের সামনে একটি বিশেষ ক্লাস নিয়ে। আজকের আলোচ্য বিষয় হলো পজিটিভ ভার্ব, মানে প্রযোজক ক্রিয়া। এখন প্রশ্ন হলো, প্রযোজক ক্রিয়া কি? আগে আমরা একটি ওয়ার্ডের সাথে পরিচিত হই, কজ। কজ শব্দের অর্থ কারণ হওয়া বা কারণ ঘটানো। তার মানে কজ থেকেই পজিটিভ শব্দটা এসেছে। এখন যে ভার্ব দ্বারা সাবজেক্ট সরাসরি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করায় তাকে পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া বলা হয়। তার মানে সেখানে সাবজেক্ট নিজে কাজটি করে না, সে অন্যকে দিয়ে কাজটি করায়, তাকেই বলা হয় প্রযোজক ক্রিয়া। যেমন আমরা যদি এই দুটি এক্সাম্পলের দিকে লক্ষ্য করি, হি ইটস রাইস, এখানে লক্ষ্য করলে দেখা যায় সাবজেক্ট এই খাওয়ার কাজটা নিজেই করেছে। আর এখানে দেখেন হি ফিডস দা বেবি, এই যে সাবজেক্ট নিজে খায় না, বরং সে বাচ্চাটিকে খাওয়ায়। যেখানে সাবজেক্ট এই খাওয়ার কাজটা করেনি, বরং সে বাচ্চাটাকে খাওয়াইছে। তার মানে প্রযোজক ক্রিয়া হচ্ছে, সহজেই বোঝা যায় সাবজেক্ট সরাসরি কাজটা না করে অন্যকে দিয়ে কাজটি কি করে, করিয়ে নেয়। যেমন আমি চুল কাটাই, যেমন আমি চুল কাটি না, আমি তো নাপিত না যে আমি চুল কাটবো, আমি সেলুনে গিয়ে আমি আমার চুল কাটাই। এইরকম ভার্বকে বলা হয় পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। এখন পজিটিভ ভার্ব সবসময় একরকম হয় না, পর্যায়ক্রমে এগুলো আমরা আলোচনা করব। এখন কিছু কিছু পজিটিভ ভার্ব তার নন পজিটিভ থেকে ভিন্ন হতে পারে। অনেক পজিটিভ ভার্ব আছে যেগুলা তার নন পজিটিভ থেকে একেবারেই ভিন্ন। এরকম কিছু পজিটিভ ভার্বের তালিকা আমরা এখন পড়ব। যেমন ইট অর্থ খাওয়া, ফিড অর্থ খাওয়ানো, লার্ন অর্থ শেখা, টিচ অর্থ শেখানো, নো অর্থ জানা, ইনফর্ম জানানো, ডাইভ অর্থ ডুব দেওয়া, আর ডিপ অর্থ কাউকে ধরে ডুবানো, ফল অর্থ পড়ে যাওয়া, ফেল অর্থ ফেলে দেওয়া, সি অর্থ নিজে দেখা, আর শো অর্থ দেখানো। এরকম ভাবে রাইজ অর্থ উঠা, আর রেজ অর্থ উঠানো, শাক অর্থ স্তন্যপান করা, আর শাকল মানে স্তন্যপান করানো, রিমেম্বার মনে রাখা, আর রিমাইন্ড মানে মনে করিয়ে দেয়া, লাই অর্থ শুয়া, আর লে অর্থ শুয়ে রাখা, সিট অর্থ বসা, আর সেট অর্থ স্থাপন করা বা বসানো। এই হচ্ছে কিছু কিছু পজিটিভ ভার্ব তার নন পজিটিভ থেকে ভিন্ন।